আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন যেহেতু লিচির সিজন, আমরা বাজার থেকে লিচু কিনি এবং সেটা আমাদের যে আদরের সোনামণি যারা আছে, ছোটো বাচ্চারা, তাদেরকে আমরা লিচু দিয়ে থাকি। তবে সেই ক্ষেত্রে আমাদের কিছু সতর্ক থাকতে হবে। কারণ হচ্ছে যে একই সময়ে প্রায় শেরপুর এবং ঠাকুরগাঁওতে এই লিচু খেতে গিয়ে লিচুর যে বীজ আছে, এই বীজটা গলায় আটকে শ্বাসবদ্ধ হয়ে মারা গেছেন 3 থেকে 4 বছরের 2টা শিশু। পাশাপাশি বিশেষজ্ঞের মতে খালি পেটে লিচু খেলে গ্লাইসিন নামের এক ধরনের রাসায়নিক পদার্থ, যা মূলত বাচ্চাদের শরীরে শর্করা উৎপাদনে বাধাগ্রস্ত করে, ফলে কিন্তু মৃত্যু হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যখন এই লিচুগুলা কিনবো এবং লিচুগুলো যখন আমাদের বাচ্চাদেরকে দিব, সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। অনেক সময় লিচুগুলা প্রিমেচিউর থাকে, যাতে আমরা সেই লিচুগুলো কিনবো যেগুলো ম্যাচিউর, পরিপক্ক হয়েছে, সেই লিচুগুলাই কিন্তু কিনবো। এছাড়া প্রিমেচিউর লিচুগুলো অনেক সময় বেশি কেমিক্যাল ইউজ করা থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খালি পেটে বা খেলে আমাদের যারা ছোটো ছোটো বাচ্চা আছে, তাদের কিন্তু সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিছু জিনিস ফলো করবো। 1 নাম্বার হচ্ছে যে আমরা যখন লিচুটা কিনবো, অবশ্যই ম্যাচিউর বা পরিপক্ক লিচু কিনবো। যেটা প্রিমেচিউর, এইগুলো লিচু কিনবো না। পাশাপাশি লিচুটা যখন আমরা বাসায় নিব, তখন অবশ্যই এই লিচুকে আমরা ধুয়ে তারপরে আমরা পরিবেশন করবো এবং বাচ্চাদেরকে দিব। এবং যখন আমরা বাচ্চাদেরকে এই লিচু খেতে দেবো, তখন অবশ্যই কিন্তু সেটা যেন চোখের আড়ালে না যায়, আমাদের সামনে যেন থাকে, বা নিজেদের তত্ত্বাবধানে কিন্তু লিচু খেতে দেবো। কারণ যেকোনো সময় যেকোনো সমস্যা হয়ে যেতে পারে। আর সেই ক্ষেত্রে আবার যদি আরেকটা জিনিস করতে পারি, যে আমরা লিচুটা যদি একটু ছিলে, আমরা যে ভিতর থেকে যে এটার এই বীজটা আছে, এই বীজটা যদি আমরা বের করে দিই, তাহলে কিন্তু একটা সম্ভাবনা কমে যায়। কারণ এই দেখেন, এই বীজটা, এই লিচুর যে বীজটা আছে, এই বীজটা কিন্তু বেশ বড়। এইটা যেকোনো সময় বাচ্চাদের গলায় আটকে কিন্তু আম বেশ বড়। এটা আটকে কিন্তু শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমরা আ এরকম করে দিতে পারি, যাতে একটু রিস্ক কমে যায়। আর অবশ্যই নিজেদের তত্ত্বাবধানে বাচ্চাদেরকে এইগুলা খাইতে দেবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।